এ দেখো, আজকে আবার চলে এসেছি রেসিপি নিয়ে। কি দেখাবো তোমাদের, দেখো এটা কি জানো, দেখে নাও, ইলিশ মাছ। দেখো লেজাগুলো ভেজে রেখেছি, মাথাটা কচু শাক করে বলে রেখেছি, কিন্তু পিসগুলো ভেজেছি। এটা কী করবো জানো, এই দেখো, এটা কোনোদিনও খেয়েছো? এই চালে সোনামুখী মুগ ডাল আর গোবিন্দভোগ চাল, এটা কিন্তু কাঁচা ধুয়েছি। দেখো ভাজিনি কিন্তু মুগ ডালটা, হ্যাঁ ভাজবো। দেখো দেখাচ্ছি। দেখো, তো ইলিশ মাছের অনেক কিছু রেসিপি করা যায়, কিন্তু ইলিশ মাছের খিচুড়ি কিন্তু খেয়েছো কি না জানি না, অনেকে হয়তো খেয়ে থাকো আগেকার মানুষ হলে, আর এখন অনেকে হয়তো জানো না, অনেকে হয়তো খেয়েছো। এতে কিন্তু বেশি লাগে না, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, একটু আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, ব্যাস। আর কিছু লাগবে না, একটু হলুদ গুঁড়ো লাগবেই, আর কিছু কিন্তু বন্ধুরা লাগে না। এই দেখুন ইলিশ মাছ ভেজেছি যে, তার তেলটা একটু লাগে, বুঝেছেন? ছোটো বড়াটা বসিয়েছি, এতেই করে নিচ্ছি। কিন্তু এই দেখুন গোটা গরম মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আমি এটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এটা ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু বন্ধুরা করছি। ইলিশ মাছ মানে এমনি কিছু লাগে না, খেলে জিভে জল আসবে। আর এই খিচুড়ি কিন্তু অন্যরকম হবে, দেখেন, দেখতে থাকেন, দেখাচ্ছি কত সুন্দর লাগবে দেখুন। এবার কিন্তু আমি এই চাল আর এটা দেবো, এই ইলিশ মাছের তেলটা দিয়ে ভাজবো। একটু জল বসিয়ে দেবে তো, গরম জল। খিচুড়ি মানে বৃষ্টিকাল, মানে ইলিশ মাছের সময়, মানে দুটো সব রকম কিছুই করা যায়, বুঝেছেন বন্ধুরা? অনেক রকমের আইটেম করা যায় ইলিশ মাছের মধ্যে, এমনিও বেশি কিছু লাগে না। ইলিশ মাছ মানে এমনি সেন্ট জাতীয় জিনিস, বুঝেছেন? দেখতে থাকুন, দেখাচ্ছি। এটা কিন্তু আমি চাল আর এই সোনামুখী মুগ ডাল আমি কিন্তু একসঙ্গে ভাজছি। আর এতে কিন্তু ঘি ব্যবহার করা যাবে না, এটা ঘি লাগে না, একটু গরম মশলা থাকে কিন্তু গোটা, কিন্তু ঘি ব্যবহার করা যায় না। আমি ঘি দিই না, অন্যজনে কী দেয় না দেয় আমি দেখিনি, জানি না। আমার মারা যেভাবে করছে আমি সেভাবেই করছি। আর দেখুন এটা কিন্তু, এটা এরকম ভাজবো, ভেজে নেবো আগে। ডাল ভাজা হয়ে গেছে, মুরগিখান করেছি, একটুখানি 1 ফোঁটা তেল দিলাম। এবার এই 1 ফোঁটা আমি আদাটা এর মধ্যে ফেলে দিলাম। আদা আলাদা চালের মধ্যে ভাজলে কি হয়, ওই স্মেলটা অন্যরকম হয়, আর এটা এমনি ভাজলে কি হয়, এর স্মেলটা অন্যরকম থাকে। একটুখানি এটা দিয়ে ভেজে নিলাম হালকা, এটার কোনো গন্ধ থাকবে না, ইলিশ মাছেরই গন্ধ থাকবে। এবার আমি একটুখানি হলুদ আন্দাজ করে, যতটা খিচুড়ি ততটা আমি দিয়ে দিলাম। আর কিন্তু বন্ধুরা আমি কিছু দেবো না, একটুখানি করছি, কেন কাস্টমাররা তো খাবে কিনা জানি না, যদি খায় খাবে, যদি না খায় তাহলে এটা আমরাই খাবো। দেখুন এটা এরকম ভেজে নিলাম, বুঝেছেন? কিন্তু মুগ ডাল চাল আমার ভাজা হয়ে গেছে, দেখেছেন? তেলের মধ্যেই কিন্তু ভেজে নিয়েছি। এটা হলুদ দিয়ে দিলে একটু অন্যরকম ভাজা হতো, এর স্মেলটা অন্যরকম থাকে, আর ওই স্মেলটা অন্যরকম থাকে। এবার এটা একটু এরকম করে কষিয়ে নেবো, ভেজে নেবো আবার একটু। দেখো বন্ধুরা, আমি কিন্তু জলটা না গরম করে নিয়েছি, এটা কিন্তু দেখো ভেজে নিয়েছি, দেখেছো? এটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, দেখেছো? চাল, গোবিন্দভোগ চাল আর সোনামুখী মুগ ডাল, এটা কিন্তু অন্যরকম ভাজা হয়ে গেছে, মানে চালগুলো কেমন ভাজা ভাজা হয়ে গেছে। এবারে গরম জলটার মধ্যে আমি দিয়ে দিলাম। এটা যে খেতে লাগে না বন্ধুরা, না খেলে হয়তো বুঝতেই পারবেন না। দেখুন এক্ষুনি হয়ে যাবে, গরম জল ফুটিয়েছি, এ দেখো ফুটছে তো। কিন্তু এবার আমি টমেটো আর এই কাঁচা লঙ্কা আমি কিন্তু দিয়ে দেবো, আমি কিন্তু লাল লঙ্কা ব্যবহার করলাম না, এটা দিয়ে দিলাম। আর এবার হয়ে যাক, এটা বেশিক্ষণ লাগবে না, গরম জল করে দিয়েছি তো, এক্ষুনি হয়ে যাবে। আর এটা অন্যরকম করছি, দেখতে থাকেন, দেখবেন, করে খেয়ে দেখবেন। জানেন বন্ধুরা, লবণ দিতে ভুলে গেছিলাম, কিন্তু এটাই তো জিভের টেস্ট, এটা না দিলে তো একদম বাজে হয়ে যাবে। লবণটা আমি দিয়ে দিলাম, আমার হয়ে এসছে, আর একটুখানি বাকি, দেখেন এটা কিন্তু আর একটুখানি হবে, পুরোটা হবে না, পুরো চাল গলবে না, দেখতে থাকেন, এক্ষুনি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু দেখেছো চাল কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু একটু গোটা গোটা চাল থাকবে, কিন্তু তাও মাছ দিয়ে তো একটু ফুটাতে হবে, নাহলে তো হবে না। এই যে আমার তো লেজা কেউ খেতে চায় না, আমাদেরই খেতে হয়, ওই জন্য আমি লেজা কয়েকটা পিস ছেড়ে দিচ্ছি, কেন যদি কাস্টমাররা না খায় দেয়, যদি খাবে পিস দিয়ে দেবো, পিস ভাজা রেখেছি ছেড়ে দেবো, নচেত লেজাটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। লেজা মুড়ো আপনারা দিয়ে করতে পারেন, এটা একটু 5 মিনিট ফুটে গেলে কি হয়, এটা ইলিশ মাছের সেন্টটা আর মাছটাও নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে, সুস্বাদু। এখনও হয়নি, আর একটু বাকি আছে, দেখতে থাকেন। হ্যালো বন্ধুরা, এ দেখেছেন আমার কিন্তু রেডি ইলিশ মাছের খিচুড়ি, খাবেন তো সবাই, চলে আসুন।
আর এরকম ফাটাফাটি লাগবে। আর চাল ডাল কিন্তু গোটা গোটা থাকবে। আর এটা যখন খাওয়া হবে না, কিছুক্ষণ গরম আছে তাই, নাইলে কিন্তু এরকম শক্ত হয়ে যাবে আর এরকম টাইট টাইট থাকবে বন্ধুরা, জানেন তো। আর দেখেন চাল আর ডাল কিন্তু গোটা গোটা ভাজা ভাজা আছে, এর খেতে টেস্টটা অন্যরকম হবে। আর এটাই কিন্তু ঘি দেয় না, গরম মশলা দেয় না, কিন্তু দেয় এই মাছ ভাজার তেল। অল্প যে মাছ ভাজার তেল রেখেছি আমরা খাবো বলে তেল দিয়ে, এই তেলটা ঘিয়ের বদলে এরকম ছড়িয়ে দিতে হয়। এবার আমার খিচুড়ি রেডি, ইলিশ মাছের খিচুড়ি। খাবেন তো সবাই? চলে আসুন, ভালো লাগলে কমেন্ট শেয়ার করুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিও দেখুন, দেখে কিছু একটু লিখে জানান আমায়, যে আমি একটু খুশি হব, আনন্দ পাবো। এই বলে শেষ করলাম। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন। আর এই ইলিশ মাছের খিচুড়ি খেয়ে দেখেন, যদি খান তাহলে বারে বারে জিভ চাইবে খেতে। কি জিভ কিন্তু জানেন তো স্বাদের জিনিস, এ হলো মেন জিনিস, যেটা চাইবে সেটা খেতে ইচ্ছে করবে। একবার খেয়ে দেখবেন, লেজা মুড়ো দিয়েই করা যায়, দাগা না দিলেও হয়। একবার খেয়ে টেস্ট করে বুঝবেন, তাহলে বলবেন যে এই মেয়েটা কী করেছিল। এই বলে শেষ করে দিলাম।